ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি প্রাইমে কিভাবে সেলস এন্ট্রিজগুলো করা হয়ে থাকে। তো সবার প্রথমে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করব। ট্যালি প্রাইমে কোম্পানি ক্রিয়েট করার জন্য শুধুমাত্র কিবোর্ড থেকে F3 বাটনটিকে প্রেস করতে হয়। এবার এখান থেকে আমরা সিলেক্ট করব ক্রিয়েট কোম্পানি, একটা এন্টার প্রেস করব। এবার আমরা কোম্পানির নাম লিখব। আমি কোম্পানির নাম দিলাম সেলস। এখানে মেলিং নেম দিতে হয়, এখানে কোম্পানির অ্যাড্রেস। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে স্টেট। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাই জন্য আমরা কিবোর্ড থেকে W প্রেস করলাম। ওয়েস্ট বেঙ্গল ডান দিকে লিস্ট অফ স্টেটসের মধ্যে থেকে চলে এসেছে, আমরা এটাকে এন্টার প্রেস করে সিলেক্ট করে নেব। পিনকোড, টেলিফোন, মোবাইল, ফ্যাক্স ইত্যাদি যা যাবতীয় দেওয়ার এখানটায় দিতে হয়। আমরা এখানে কিছুই প্রেস দিলাম না, আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। এবার এখানে আমাদের এসেছে কোম্পানির ফিচার্স। এখন আমরা কোনো কোম্পানি ফিচার্সকে অন করছি না, অন করা আমরা পরের স্টেপে শিখব। সবকটা ফিচার্সকে আমাদের এখানে অন করতে নেই, যখন যেটা দরকার সেই ফিচার্সটিকে আমরা অন করব। তাহলে আমরা এখান থেকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা সেলস এন্ট্রি করার জন্য প্রথমেই দেখব এন্ট্রিজগুলোকে। তো সবার প্রথমে আমি এখানে কিছু এন্ট্রিজ তৈরি করে রেখেছি সেলসের, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে গুড সোল্ড। নেক্সট এন্ট্রি হচ্ছে গুড সোল্ড টু সুমিত, এবং 3 নম্বর এন্ট্রিজ হচ্ছে কিবোর্ড সোল্ড এবং মাউস সোল্ড। অর্থাৎ প্রথম যে এন্ট্রিটা এটা হচ্ছে ক্যাশ সেলস, সেকেন্ড যে এন্ট্রিটা এটা হচ্ছে ক্রেডিট সেলস, এবং নাম্বার 3 হচ্ছে আইটেম সেলস। এটাকে যদি আমরা ম্যানুয়ালি করি জার্নালে, তাহলে প্রথমটির জন্য আমরা যেটা জার্নাল করব সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। সেকেন্ড এন্ট্রির বেলায় যেহেতু এটা ক্রেডিট সেলস হয়েছে, তাই আমরা লিখব পার্টির নাম অর্থাৎ সুমিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এবং আইটেমের বেলায় আমরা লিখব ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু যে জিনিসগুলোকে আমরা বিক্রি করছি। তাহলে এই এন্ট্রিজগুলোকে এবার ট্যালি প্রাইমে কিভাবে লিপিবদ্ধ করব, তাহলে চলো শিখে ফেলা যাক। প্রথমেই আমরা দাঁড়িয়ে আছি ট্যালি প্রাইমের মেন স্ক্রিনে। আমরা এখান থেকে চলে আসব নিচের দিকে, যেখানে আছে ভাউচার্স। ভাউচার্সে আসার পর প্রথমেই আমরা মোডটিকে চেঞ্জ করব। আমাদের এন্ট্রি হচ্ছে সেলস, তাহলে আমরা কিবোর্ড থেকে F8 বাটনটিকে প্রেস করব, যেখানে আমাদের সেলস এন্ট্রিজটা চলে আসবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আইটেম ইনভয়েস মোডে। এই যে লেখা আছে নেম অফ আইটেম, তার মানে বুঝতে হবে এটা আইটেম ইনভয়েসে আছে। আমরা এখন আইটেম ইনভয়েস শিখছি না, আমরা এটাকে অ্যাজ ভাউচার করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল H বাটনটিকে প্রেস করব, এবং সেখান থেকে 3টি অপশন পাবো, আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস এবং অ্যাজ ভাউচার। আমরা এই অ্যাজ ভাউচার অপশনটিকে সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছে বাই, অর্থাৎ জার্নাল মোডের মতোই জিনিসটা এসেছে। আমাদের এন্ট্রি হচ্ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে বাইতে বসবে ক্যাশ। অ্যামাউন্ট কত ছিল না, 7000। এন্টার। টুতে বসবে সেলস। এখানে সেলস লেজারটি তৈরি নেই, এই যে লিস্ট অফ লেজার্স অ্যাকাউন্টের মধ্যে এই পুরো জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। যেহেতু আমাদের একটি নতুন কোম্পানি, আমাদের শুধুমাত্র ক্যাশ এবং পিএল ছাড়া কিছুই তৈরি থাকবে না, কারণ আমরা জানি ট্যালিতে সর্বদা মাত্র 2টি অ্যাকাউন্ট অলরেডি তৈরি থাকে সব সময়, বাদ বাকিগুলোকে আমাদেরকে তৈরি করতে হয়। তো তার জন্য ট্যালি প্রাইমে এই যে ক্রিয়েট অপশন আছে এর উপরে ক্লিক করলেই কাজ হয়ে যাবে, বা কিবোর্ড থেকে অল্ট সি বাটনটিকেও প্রেস করতে পারো। এবার আমরা লিখব সেলস আন্ডার সেলস অ্যাকাউন্ট, টাইপ অফ লেজার কিছুই নয়, জিএসটি। এখন আমরা শিখছি না, তাই জন্য এটাকে নট অ্যাপ্লিকেবল রাখবো। কোনো আইটেম নেই, আবার এন্টার। চলে এসেছে 7000। আমরা এটাকে অ্যাকসেপ্ট করব দুবার এন্টার মেরে। একবার এন্টার মারলে ন্যারেশন লেখার জায়গায় এসছে, এখানটা আমরা লিখতে পারি বিন গুড সোল্ড, আমরা লিখলাম না। এবার আমরা আরেকবার এন্টার করব, যেখানে অপশন এসছে অ্যাকসেপ্ট। এবার আমরা এটাকে এন্টার করলাম। প্রথম এন্ট্রিটা আমাদের হয়ে গেছে, যেহেতু এখন চলে এসছে সেলস নাম্বার 2, অর্থাৎ প্রথম এন্ট্রি আমরা কমপ্লিটলি করে ফেলতে পেরেছি। এবং দ্বিতীয়বার
এই এন্ট্রিটা আমরা কি করব না, এখানে আমরা ক্রেডিট সেলসটি করব। অর্থাৎ ক্রেডিট সেলসের এন্ট্রিটা ছিল আমাদের মিস্টার সুমিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 3000। তাহলে মিস্টার সুমিত অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে বাইতে বসবে মিস্টার সুমিত। আমরা কিবোর্ড থেকে অল্ট সি বাটনটিকে প্রেস করলাম, কিংবা আমরা এই ক্রিয়েট অপশনেও ক্লিক করে নিতে পারতাম। ট্যালি প্রাইমে এটাই সুবিধা আছে যে ক্লিকেবল, অর্থাৎ ক্লিক করলেই আমরা জিনিসটা তৈরি করতে পারি, যেটা আমাদের ট্যালি ERP 9 নেই। সেখানে আমাদেরকে অল্ট সি দিয়েই কিন্তু তৈরি করতে হতো। এবার আমরা এখানে লিখলাম মিস্টার সুমিত। এবার মিস্টার সুমিত যেহেতু একজন ব্যক্তি, অর্থাৎ একজন পার্সন, হয় ইনি তাহলে সানডিপ ডেটার্স হবেন কিংবা ক্রিয়েটার্স হবেন। এখন আমি সুমিতকে বিক্রি করছি, তাহলে সুমিত এখানে আমাকে টাকা দেবে, অর্থাৎ এ হচ্ছে আমার কাছে সানড্রি ডেটার্স। যারা আমার কাছ থেকে টাকা পায় তারা হচ্ছে সানড্রি ক্রেডিটার্স। যেহেতু আমি এখানে সুমিতের কাছ থেকে টাকা পাবো, তাই জন্য সুমিত হচ্ছে ডেটার্স। তাহলে এস বাটনটিকে প্রেস করব। এস দিয়ে যা লেজার্স আছে সেগুলো হাইলাইট হবে। আমরা এখান থেকে সানড্রি ডেটার্সটিকে সিলেক্ট করে নেব। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল এই মুহূর্তে আমরা শিখছি না, নো রাখবো। বাদ বাকি এন্টারের কাজ। মিস্টার সুমিতের অ্যামাউন্ট ছিল 3000, তাহলে 3000 লিখলাম। টু সেলস, যেহেতু সেলস তৈরি করা হয়ে গেছে তাই জন্য সেলস এখানে দেখাচ্ছে। এটিকে ক্লিক করেও আনতে পারি বা এন্টার প্রেস করেও নিয়ে আসতে পারি। কোনো আইটেম নেই, আবার এন্টার, ন্যারেশন, অ্যাকসেপ্ট। 2 নম্বর এন্ট্রি আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 3 নম্বর এন্ট্রি। 3 নম্বর এন্ট্রিটা ছিল আমাদের আইটেম ইনভয়েস। অর্থাৎ আমি এখানে কি করেছি না, আমি কিবোর্ড এবং মাউসকে বিক্রি করেছি। এই জিনিসটাকে আমরা অ্যাজ ভাউচারে না দেখে আইটেম ভাউচারে দেখাবো বা আইটেম ইনভয়েস ভাউচারে দেখাবো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কিবোর্ড 800, মাউস হচ্ছে 1000। তাহলে তার জন্য আমরা প্রথমেই এই সেলসের মোডটিকে চেঞ্জ করব, কন্ট্রোল এইচ, এবং এখান থেকে আমরা নেব আইটেম ইনভয়েস। এবার পার্টির নাম হচ্ছে ক্যাশ, যেহেতু কোনো পার্টিকে আমি বিক্রি করছি না, ডাইরেক্ট ক্যাশে বিক্রি করছি, তাহলে ক্যাশ নিলাম। এবার সমস্যা হলো এখানে আমাদেরকে আইটেম জিজ্ঞেস করেছে, আমাদের আইটেম কোনো তৈরি নেই। এখানে আইটেমকে তৈরি করতে হবে, অর্থাৎ আমরা ডাইরেক্ট অল্ট সি বাটনটিকে প্রেস করব, তাহলে আমাদের আইটেম ক্রিয়েশনের ঘর খুলে যাবে। এবার আমার আইটেম কি ছিল? আইটেম ছিল আমাদের কিবোর্ড। কটা কিবোর্ড ছিল না, কিবোর্ড আমরা বিক্রি করেছি 2 পিস 400 টাকা করে। তাহলে সবার প্রথমে আমি এখানে কিবোর্ড লিখব। এবার এই যে জায়গাটা এসছে আন্ডার আর ইউনিট, এই জিনিসটা আমরা আগে শিখেছি, যেখানে আমরা স্টক আইটেম ক্রিয়েশন শিখেছি। তাই এখানে আমি আর বিস্তারিত আলোচনা করছি না, আমি ইউনিট অপশানে চলে গেলাম, যেখানে আমরা পিস তৈরি করবো। অর্থাৎ কিবোর্ডকে তো আমরা পিসে রেখেছি, যে কপিস বিক্রি করছি, কপিস কিনছি, এই সমস্ত। তাহলে আবার অল্ট সি, এবার আমি টাইপ করলাম পিসেস। জিএসটি এখন করছি না বা শিখছি না, কিবোর্ড তৈরি হয়ে গেছে। কিবোর্ডের কোয়ান্টিটি কত ছিল? কিবোর্ড আমরা বিক্রি করছি 2 পিস 400 করে, তাহলে কোয়ান্টিটি জায়গায় লিখব 2, রেটে লিখব 400, হয়ে গেল 800। পার্টিকুলার্সের জায়গায় আমরা সেলসটিকে ট্যাগ করিয়ে দেব। এবারে আরেকটি ছিল মাউস। আমরা যদি কিবোর্ড থেকে এম বাটনকে প্রেস করি কিছুই আসবে না, দেখাচ্ছে স্পেলিং এরর, এবং স্টক আইটেমে শুধুমাত্র কিবোর্ড দেখাচ্ছে, অর্থাৎ আমরা শুধুমাত্র এখনই কিবোর্ডটিকে তৈরি করেছি। আবার অল্ট সি দিলাম, মাউস, আন্ডার কিছু দিলাম না, ইউনিট থেকে সিলেক্ট করলাম পিসেস, জিএসটি নট অ্যাপ্লিকেবল। মাউস কত ছিল? মাউস ছিল আমাদের 5 পিস 200 করে, তাহলে মাউসে লিখলাম 5 200, তাহলে টোটাল হয়ে গেছে আমাদের দেখাচ্ছি 800 টাকা। পার্টিকুলার্সে আবার সেলসটিকে ট্যাগ করিয়ে দেবো, অর্থাৎ কিবোর্ড থেকে এস প্রেস করব। এস দিলে এখানে আমাদের লিস্ট অফ লেজার্সের মধ্যে দেখতে পাচ্ছি সেলস এসছে। এই সেলসটাকে আমরা ক্লিক করব বা এন্টার প্রেস করব, এন্টার,
এন্টার, এন্টার, অ্যাকসেপ্ট হয়ে গেল। আমাদের 3টি এন্ট্রি কমপ্লিট। আমরা চেক করে নিই। তো চেক করার জন্য আমাদের যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আমরা যাব নিচের দিকে ডিসপ্লে মোর রিপোর্টস, এবং সেখান থেকে আমরা সিলেক্ট করব ডেবুক। এবং ডেবুকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 ধরনের এন্ট্রি, 3টে সেলস এন্ট্রি তৈরি হয়েছে। প্রথমটি ক্যাশ সেলস, সেকেন্ডটা ক্রেডিট সেলস, এবং 3 নম্বর এন্ট্রিটা আইটেম সেলস। তাহলে আজকে আমরা যে বিষয়টি শিখতে চেয়েছিলাম, আশা করি সেই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। যদি তোমরা বুঝতে পারো এবং যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো, এবং যারা কাজের জন্য শিখতে চাইছো তাদের সাথে শেয়ার করো, এবং কোনো যদি কিছু জানতে চাও সেগুলো আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের জন্য এতটাই। আবার দেখা হবে আমাদের নেক্সট একটি ভিডিওতে।